হাই বন্ধুরা, আমি সাগরিকা। দেখো আমাদের বাড়িতে আজকে কে চলে এসেছে, চিনতে পারছো? এই দেখো, শিলিগুড়ি থেকে চলে এসেছে করুণাদি। আবার আমার জন্য কি কি নিয়ে এসছে সেটা দেখাচ্ছে। আর সাথে এসেছে জেঠিমা। এই দেখো, জেঠিমার হাতের তৈরি একটা আসন বা পাপোশ যাই বলো, আমার তো খুব ভালো লেগেছে। এটা আসন হিসেবেই আমি রাখবো। আর করুণাদির হাতের বানানো আচার নিয়ে এসেছে কুলের। আরও তার সাথে আরও কিছু এনেছিল, মিষ্টি, লেবু, সেগুলো দেখাতে পারিনি। তা এই দেখো, মাও চলে এসেছে। মা এসে ওই আসনটাকেই দেখছে, কারণ আসনটা এত সুন্দর হয়েছে। আর মা রান্না করতে করতে চলে এসেছিলো, তো তাই জন্য ওই রকম লাগছে। তো দেখো কত সুন্দর হয়েছে। আমি জেঠিমাকে অনেকদিন আগেই বলেছিলাম, জেঠিমা আমার জন্য কিন্তু একটা বানাবে, আর আমার সাথে দেখা করতে আসলে অবশ্যই দেবে। তা করুণাদিরা চলে এসছে বড় মার পুজো দিতে। আমি তো থাকতে পারবো না, আমার নেমন্তন্ন আছে, তাই জন্য করুণাদিরা লাইনে দাঁড়ালো, আমি বাড়ি চলে আসছি। তা করুণাদি বললো, তুই চলে যা, আমি চলে যেতে পারবো। তা আমরা চলে এসেছি। এই দেখো শ্রাদ্ধ বাড়িতে, তো তোমাদের দেখিয়ে দিলাম। যেটা দেখাতে নেই, কিন্তু তবুও কি করব বলো, দেখিয়ে দিলাম। তা আমরা নমস্কার টমস্কার করে আমরা যাচ্ছি, খেতে বসে পড়ছি, কারণ ফাঁকা আছে। ওবার করুণাদিরা আসবে সেটারও চিন্তা। ওইদিকে ম্যাওয়ের মা, ওদিকে রাজন্যার মা, আর কাকিমা, মা আর আমি, 7জন আমরা একটা টেবিলে বসেছিলাম। তা দেখো সবাই মিলে গল্প করছি, তার সাথে সাথে আমাদের প্লেট আর জলের বোতলও চলে এসেছে। আর ম্যাও যেন কত কী বলছে। ওটা হচ্ছে ম্যাও না, ম্যাও পিসি আমার। ওকে ডাকলেই হয়েছে ম্যাও বেলা। আগে রেগে যেত, এখন খুব ভালোবাসে। তা দেখো পিয়া হাসছে, তার নিজেকেও একটু দেখিয়ে দিলাম। আমি ছিলাম সবার থেকে আলাদা, আমি শাড়ি পরেছিলাম, তাই জন্য নিজেকে একটু ঢং করে দেখিয়ে দিলাম। তো প্লেটের ওপর দেখো প্লাস্টিক দিয়ে দিয়েছে, তা একটা উড়েও গেছে। তা আমরা এখনও কিন্তু গিফট দিইনি, খেতে বসে পড়েছি সবাই। কিরম ল্যালঠা দেখো, সব খেতে বসে পড়েছি, সবার কোলে কোলে গিফট। এই দেখো দাদাও চলে এসেছে, আমার মেয়ের সাথে কথা বলছে। আগে খাওয়া তারপরে গিফট। এদিকে টিস্যু দিচ্ছে, সেখান থেকেই বৌদি হাত বাড়িয়ে বলছে গিফটের কথা, মানে গিফট নিচ্ছে। আমি বললাম এখান থেকে না, এই পাশ থেকে এসে। তা মা বলে দিল যে একটা চাদর, একটা শাড়ি। আর বৌদি বলছে যে শ্বশুর পুজোর জন্য আমি পাচ্ছি, মানে যেহেতু বৌদির শ্বশুর মারা গেছেন, ওই কারণে বৌদিকে গিফটগুলো দেওয়া হচ্ছে। তাই পিয়াও দিয়ে দিল, রুম্পিও দিয়ে দিল, সবাই গিফট পেয়ে দেখো বৌদি কত খুশি। হ্যাঁ, তা আমাদের পাতে ভাতও পড়ে গেছে। এদিকে রাজন্যা সবাইকে একটা করে ভাত দিচ্ছে। দেখো আমি হাত বাড়াচ্ছি, আমাকেও একটা ভাত দিচ্ছে। বাচ্চাদের এইগুলোই খুব ভালো লাগে। আর আমার ম্যাও পিসি তো ওইদিকে আলাদা নিজের মতো খাচ্ছে। ম্যাও পিসি খাওয়া দাওয়ার কোনো ইয়ে নেই, ও খেতে চায় না। আবার কিছু বললে বলবো মাংস ফ্রিজে রেখে দিয়েছি। ফার্স্টেই পাতে চলে এসছে শাক, তার সাথে দিয়ে দিল ঘি, তারপরেই চলে এলো শুক্তো। শুক্তো ছাড়া এই মানে এই মানে আইটেমটা ভালো লাগে, খুবই ভালো লাগে। কিন্তু শুক্তোটা পুরো গ্রেভিটা ছিল, মানে সবজি সেরকমভাবে ছিল না। তার সাথে ডালও চলে এলো, মানে খাওয়া না শেষ হতে হতেই চলে আসছে। আর আমরা এতজন বসেছি, গল্প করতে করতেই তো আমাদের খাওয়াও ডগে উঠে যাচ্ছে। সাথে আসছে আলুর চিপস। তা ডাল আর আলুর চিপসটা খেয়ে নিই। আবার ডাল আলুর চিপস খেতে খেতেই দেখো চলে এসেছে এঁচোড় চিংড়ি। তো পড়েছে আমার পাতে একটা এঁচোড় পড়েছে, এই চিংড়ি পড়েছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো সৌরভ বাচ্চাটাকে নিয়ে এসেছে, এটা হচ্ছে তিতলি বৌদির ভাইয়ের মেয়ে বা কিছু হবে। তা আমি আবার সৌরভকে বলছি, কিরে সৌরভ, পরের বছর কিন্তু। তাই সেই নিয়ে কথা হচ্ছে। আর দেখো মুখ দুটোকেই গল্লু গল্লু দেখতে। আর তার সাথে যদি সৌরভের বউটা থাকতো, তাহলে তিনজনকে পুরো ম্যাচ করে যেত। বাচ্চাটা পেনটা ফেলে দিচ্ছে, বলছে আমি তুলে দিচ্ছি। আর এই দেখো রুম্পি বলছে যে আমাকে লেজা দাও, তো লেজা পায়নি, ওই লেজার দিকের একটা মাছই দিয়েছে। আর আমি কী নেবো ভাবছি, তো আমাকে পেটি দিয়ে দিয়েছে, সব থেকে ভালো। দেখো আমাদের খাওয়া শেষ হচ্ছে না, মানে গল্পের চোটে, কিন্তু পরপর আইটেম চলে এসছে তার সাথে পাবদা মাছ। এদিকে রুই মাছ দিয়ে খাওয়াই হয়নি। পাবদা মাছটা এতই মিষ্টি হয়েছিল যে খেতে একদমই ভালো লাগছিল না, তার থেকে রুই মাছটা অনেক বেটার। আমি 2টো রুই মাছ নিয়েছিলাম। তা রুম্পির পাবদা মাছটা হচ্ছে সব থেকে বড়ো, রাজন্যার মায়ের। এই দেখো চাটনি দিয়ে দিয়েছে। আর পিয়া ওখান থেকে নিজের পাঁপড় আমার পাতে দিয়ে দেবে। দেখো পিয়া যেহেতু পাঁপড় খায় না, সেই কারণে আমাকে যে খাবে বলে এই দেখো দিয়ে দিল। তা আমরা খাওয়া দাওয়া শেষ করি। এই দেখো
দুরকম মিষ্টি, রসগোল্লা আর একরকম মানে এই সন্দেশটা খুব সুন্দর খেতে। এই দেখো খাওয়া দাওয়া প্রায় শেষের মুখে, তা খেয়ে নিই। এখনও রাজন্যার মা পাবদা মাছ খাচ্ছে, কি বলবো। ভাবছিল মনে হয় বাড়ি নিয়ে যাবে, বলছে কী করবো বলো, বাড়ি নিয়ে যেতে পারবো না, তাই এখানেই খেয়ে নিচ্ছি। তাই খাচ্ছে, বলছে হেব্বি হয়েছে, ওর মিষ্টি মিষ্টি মাছ ভালো লাগছে। আর এদিকে বাবি চলে এসেছে ওর বাবার সাথে খেতে, তো বাবিরও একটু ফটো তুলে নিলাম। তাই সন্ধ্যেতে দেখো করুণাদি আর আমি চলে এসেছি গঙ্গার ধার। জল নেবে করুণাদি, বলছে একটু গঙ্গার জল, তাই জন্য। আর এই বাচ্চা ছেলেটাকে জল তুলতে দিয়েছিল, লোকে এমনিই তুলে দেয়, আমি তো সেটাই জানি। তা আমরা জল তুলে নিয়ে চলে আসছিলাম, ছেলেটা বলছে 10 টাকা দিতে হবে। পরে দিয়ে দিয়েছে টাকা অবশ্যই, কিন্তু আমরা বেশিরভাগই জানি যে আমাদের যেহেতু গঙ্গার ধারে মানে পাশেই বাড়ি, সবাই এমনিতেই জল তুলে দেয়। ঠিক আছে চলো, তুলে দিয়েছে, যাই হোক। তাও জল ছিল, যদি আমরা নেমেই তুলে নিতে পারতাম। তা করুণাদিরা এখন বেরিয়ে যাবে, দেখো স্টেশনে আমি আমার বরমশাই এগাতে এসেছি। তো মনটা তো খারাপ লাগছেই, সারাদিন অনেক মজা করেছি, অনেক ইয়ার্কি করেছি। আরেকটু থাকলে হয়তো আরও ঘোরাফেরা যেত। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই একটু আমার ভিডিওটাকে ফলো করো। আমি তো লাইভ করছি না, সবাই একটু ভিডিওটা বেশি করে ফলো করো। আর আমি সবার পাশে আছি, কিছুদিন আমার একটু চাপ আছে বলে আমি থাকতে পারছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। করুণাদিকে ছাড়তে ইচ্ছা করছে না, কিন্তু